আমি একটা ভিডিও বানিয়েছি অনুকূল ঠাকুরের শিষ্য, সে অনুকূল ঠাকুরের ভক্ত ছিল প্রথমে, তারপরে ইসকনে। আমাদের বেশিরভাগই ভক্ত প্রথমে অনুকূল ঠাকুরেরই ছিল। আমার মাও অনুকূল ঠাকুরের ছিল। ও তো অনুকূল, প্রথমে তো ইসকন ছিল না, তো অনুকূল ঠাকুরকে ধরেছিল। সেই সব ভক্ত এখন ধীরে ধীরে ইসকনে এসে আধ্যাত্মিক উন্নতির জন্য চেষ্টা করছে, জব করছে, এই করে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। তো বেশিরভাগ ভক্ত অনুকূল ঠাকুর থেকেই এখানে এসে। তো যাই হোক, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেরকম এক ভক্ত অনুকূল ঠাকুরের গুরুদেব শিষ্য, সে এখন আমাদের ইসকনে আসে, ইসকনে এসে 16 মালা করে জপ করে এখন বলছে, প্রভু আমি ইসকন থেকেই দীক্ষা নেব, তো আমি ইসকনেরই গুরু আশ্রয় করব, দীক্ষা নেব। আমাকে ঠিক আছে, তো ভালো। তাকে আমি বুঝালাম কীভাবে তুমি কৃষ্ণ ভক্তি করবে, তাকে বুঝিয়েছি। তো সেই ভিডিওটা আমি আপলোড করেছি। সেই ভিডিওটা ভিউ হয়েছে, অনেক ভিউ হয়েছে, এখনও ভিউ হচ্ছে, প্রত্যেক দিন ভিউ হচ্ছে, কমসে কম 30,000 ভিউ হয়েছে ওইটা ভিডিওটা। কিন্তু ওইখানে অনেক আমার কমেন্ট আসছে, অনুকূল ঠাকুরের শিষ্যরা অনেকে কমেন্ট করতেছে যে গুরু নিন্দা। আমি ওখানে কোনো নিন্দার কথা বলিনি, গুরু নিন্দা করিনি। অনুকূল ঠাকুর, আমি বলছি অনুকূল ঠাকুরের কৃপায় আরও এসছে। অনুকূল ঠাকুর কিছুটা পথ দেখিয়েছে, উনি খারাপ পথ দেখিনি। উনি যে শিক্ষা দিচ্ছে, ভালো শিক্ষা দিচ্ছে। কিন্তু ওখানে অনুকূল ঠাকুর ওইখানে মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া যায়, কিন্তু আমাদের এই ইসকনে এটা চলে না। তো যাই হোক, যারা আধ্যাত্মিক উন্নতি করতে চায় তাদের এই সব 4 নিয়ম পালন করতে হয়, এগুলো করতে হয়, নয়তো ওখানে হয় না, শাস্ত্রে আছে। সেই জন্য অনেকে কি করে, ওই অনুকূল ঠাকুরের থেকে এসে আমাদের এই চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে গ্রহণ করছে। সেই জন্য আমি ওইখানে বলেছি ওই কথা, যেরকম অনুকূল ঠাকুর থেকে এসে আমাদের ইসকনে এসে ইসকনের ভক্ত হয়েছে। তো সেইটার অনেকে কমেন্ট করছে, ওখানে অনেক কমেন্ট করছে, অনুকূল ঠাকুরের তোমরা ইসকনে কেন এরকম, অনেকম ইসকনকে ই করছে। কিন্তু তো যদিও আমি অনুকূল ঠাকুরকে কোনো ছোট বলিনি, আমাদের কিছু কিছু ভক্তরা খুব করে অনুকূল ঠাকুরকে নিয়ে অনেক সময় সমালোচনা করে যে ওনাকে ভগবান বলে গণ্য করা হচ্ছে, এটা শাস্ত্রে কোথায় আছে ভগবান, ভগবান বলে মানে। তো আমি আমাদের ভক্তদের বোঝাই, দেখো শাস্ত্রে নেই, কিন্তু উনি তো ভগবান বলছে না যে আমি ভগবান। এখন ওনার যে শিষ্যরা আছে, শিষ্যরা গুরুদেবকে ভগবানের মতন পূজা করতে পারে, শাস্ত্রে আছে গুরুদেব হচ্ছে ভগবানের মতন। তো আমাদের অনেক ভক্ত আমার সঙ্গে খুব তর্কতর্কি করে, না এরকম হবে না, এরকম করে আপনি কেন এরকম আমাকে আরও বকে, আপনি কেন এরকম অনুকূল ঠাকুরকে আরও দিচ্ছেন, এটা ওনার নিয়মকানুন ঠিক নাই, পছন্দ হয় না। তো আমি ওদের করি না, দেখো আমাদের এই ভারতবর্ষে অনেক সম্প্রদায় আছে, কোনো সম্প্রদায় খারাপ নয়, বুঝতে পারেন? কারণ সব সম্প্রদায় আধ্যাত্মিক উন্নতির জন্যই শিক্ষা দেয়। এবার কোনো সম্প্রদায় একটু বেশি কড়া শিক্ষা, যেরকম মাতাজি বলেছিলেন, প্রভুপাদের এত কড়া ভাষণ শুনে মাতাজি প্রায় এক্সপায়ার হয়ে গেছিল। তো কোনো সম্প্রদায়ে খুব কড়া আছে, আর কোনো খুব সহজ। যেরকম অনেক সম্প্রদায় আছে খুব সহজ, ওরা তুমি যা করবে করো, কিছু একটা মন্ত্র দিয়ে দেয়, এটা তুমি পালন করতে থাকো, বুঝতে পারছো? আর অনেক সম্প্রদায় অনেকে আছে কিছু করার দরকার নাই, ব্যাস তুমি খালি আমার শিষ্য হয়ে থাকো, ব্যাস কিছু করার দরকার নাই, ছোট্ট একটা কিছু বলে দিল, এইটা করবে প্রত্যেক দিন, ব্যাস এরকম করে দিল। তো এরকম অনেক সম্প্রদায় আছে, কিন্তু সম্প্রদায় আছে, কোনো সম্প্রদায় খারাপ নয়, কোনো সম্প্রদায় খারাপ নয়। সব সম্প্রদায় গুরুরাই কিছু না কিছু শিক্ষা দিয়ে, মানে আধ্যাত্মিক উন্নতির জন্য কিছু না কিছু শিক্ষা দেয়। সেই জন্য যার যেরকম গুরুত্ব, সে সেরকম গুরু ধরে সেইভাবে সে গুরু শিক্ষা পায়, বুঝতে পারেন? তো এখন আমার যেরকম গুরুত্ব, আমি গুরুত্ব অনুসারে আমি যখন 4 নিয়ম পালন করতে পারবো না, কোনো দিন পারবো না, আমার ওগুলো ছাড়তেও ভালো লাগে না, আমি সার খেতে ভালো লাগে, ব্যাস তুমি যাও। অগর সম্প্রদায় আছে, রামকৃষ্ণ মিশন আছে, মানা করে না, তাই না? অনুকূল ঠাকুর আছে, মানা করে না, যাও, এর খারাপ নয়, ওদের কাছে যাও, ওদের কাছ থেকে আশ্রয় গ্রহণ করো, ব্যাস ওরা যা বলছে ওইগুলো করো, আধ্যাত্মিক উন্নতি হোক, কিছুটা তো হোক। তারপরে করতে তারপর তুমি যখন উন্নত হয়ে যাবে, তখন আমাদের অনেক আরও উন্নত সম্প্রদায় রয়েছে, সেই সব সম্প্রদায় আসো। যেরকম ব্রহ্মমধ্য গৌড়ীয় চৈতন্য মহাপ্রভু 4টে সম্প্রদায়কে স্বীকৃতি দিয়েছেন। এক হচ্ছে ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়, 2 হচ্ছে নিম্বার্ক সম্প্রদায়, 3 হচ্ছে শ্রী সম্প্রদায়, আর 4 হচ্ছে রুদ্র সম্প্রদায়। তো এই 4 সম্প্রদায়কে স্বীকৃতি, এই 4 সম্প্রদায় সব হচ্ছে বৈষ্ণবীরা। তো এই সম্প্রদায়ের কাছ থেকে কোনো দীক্ষা নাও, কোনো অসুবিধা নেই, দীক্ষা নেওয়া চৈতন্য মহাপ্রভু স্বীকৃতি দিয়ে গেছে। হ্যাঁ, ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়, ব্রহ্মা থেকে এসে, মাধ্য গৌড়ীয় সম্প্রদায়, মাধবাচার্য ওনার পরম্পরা থেকে এসেছে। তো এই জন্য
এই জন্য ইস্কনে সেজন্য অনেকে আসতে পারে না, তো সেই জন্য যখন ওই আঙুর ফল টক বুঝতে পারেন, তো যখন পারে না দীক্ষা নিতে পারেন তো চলে যায়। তো অনেক ভক্ত আছে এরকম আমাদের ইস্কনে, প্রথমে ভক্ত হয়েছে, শিষ্য হয়েছে অনেক, তারা ষোলোমালা করে জব করছে, কিন্তু জব করার পরেই দীক্ষা নেওয়ার সুযোগ পাচ্ছে না, তখন বাবাজিদের কাছে গেছে, বাবাজির কাছে দীক্ষা নিচ্ছে, এরকম অনেক ভক্ত আছে। কিন্তু আমরা এতে কখনো মানা করি না, কাউকে মানা করি না, তোমার যার কাছ থেকে ইচ্ছা, যার কাছ থেকে গুরু ধরার ইচ্ছা তুমি করো। কিন্তু প্রভুপাদ আমাদের শিক্ষা দিচ্ছে হরিনাম করতে, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হরিনাম করতে। এই জন্য সারা বিশ্ব জুড়ে এই চৈতন্য মহাপ্রভু, এটা ইন্টারন্যাশনাল সোসাইটি, তো আন্তর্জাতিক সেই যে সংস্থা, এই জন্য প্রভুপাদের শিক্ষা হচ্ছে সারা তোমরা হরিনাম করো, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা প্রচার করার জন্য এই সংস্থা। হ্যাঁ, এবার তুমি কার কাছ থেকে দীক্ষা নেবে না নেবে সে তোমার কথা, তুমি করো, কিন্তু হরিনাম করো। আমাদের শিক্ষা দিচ্ছে তুমি হরিনাম করো, তুমি যার কাছ থেকেই দীক্ষা নাও না কেন, ওই অনুকূল ঠাকুরে নাও, তারপরে ওই ওই কাঠিয়া বাবার কাছ থেকেই নাও, বা যার কাছ থেকে রামকৃষ্ণ মিশন থেকে নাও, তুমি হরিনাম করো। কলিযুগের আধার আছে হরিনাম, ওই হরিনাম করো। চৈতন্য মহাপ্রভু স্বয়ং সেই শিক্ষা দান করেছে, হরিনাম করো, হরিনাম করো। তুমি যার কাছ থেকে দীক্ষা নাও, যে সম্প্রদায় থাকো, সব সম্প্রদায়কেই এই হরিনাম জপ করা উচিত, হরিনাম করা উচিত, হরিনাম করা উচিত। তো অনেক সম্প্রদায় হরিনাম করে, যেরকম অনুকূল ঠাকুরে ওরা হরিনাম করে, ওরা কি করে, জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ বলো রে, তাই না? ওরা কিন্তু হরিনাম করছে, কিন্তু করছে। রামকৃষ্ণ মিশনেরও আমাদের রামকৃষ্ণ ঠাকুরও গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর গান করেছে, হরিনাম করেছে। হ্যাঁ, হরিনাম করে, যদিও কালীভক্ত ছিল কিন্তু হরিনাম করে গেছেন, উনি করে গেছে। সবাই হরিনাম করছে, সবাই হরিনাম করছে। তো সেই জন্য হরিনাম, সেই জন্য চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের জন্য হরিনাম আমাদের কি দিয়েছে। এখন আলতো ফালতো হরিনাম তো আমরা করব না। এখন অনেক বাবাজিরাও এই হরিনামকে, হরিনাম শাস্ত্রে বলছে হরিনাম কলিযুগে আধার আছে হরিনাম, এই শাস্ত্র ও হরিনাম করার জন্য তারাও কিন্তু এই নাম করছে। অনেকে বলছে ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে নাম, এটা করছে, কিন্তু এগুলো তো শাস্ত্রে অনুমোদন করেনি। এইভাবে হরিনাম 16 নাম 32 অক্ষর, হরিনামে আছে 16 নাম 32 অক্ষর হরিনাম, শাস্ত্রের কথা বলেছে। এই হচ্ছে কলিযুগের মহামন্ত্র, এই হরিনাম করতে বলেছে। তখন চৈতন্য মহাপ্রভু সেই হরিনাম 16 নাম 32 অক্ষর এসে উনি সবাইকে জানিয়ে দিল এই নাম। তো এখন আমরা ওই চৈতন্য মহাপ্রভুর কথা শুনবো নাকি ওই যে অন্য কারোর কথা শুনবো? তো আমাদের চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে আমরা চলবো। সেই জন্য চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হরিনাম, সেই হরিনাম প্রচার করার জন্য প্রভুপাদ সারা বিশ্ব জুড়ে এই সংস্থা করেছে। এখন হরিনাম করো তোমরা, হরিনাম, এই হরিনামেই তোমরা উদ্ধার হবে, মুক্তি পাবে। তুমি এখন কোন আশ্রয়, কোন গুরুদেব, এইসব বেশি না, বেশি চিন্তা করা ঠিক নয়। তুমি হরিনাম করো, দেখো চৈতন্য মহাপ্রভু ধরো, পরম ব্রহ্ম পরম পুরুষ সেই চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ বলে না যে তুমি মাতা, তুমি পিতা, তুমি গুরু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। त्वमेव माता पिता, त्वमेव बन्धु च सखा, त्वमेव विद्या द्रविणं, त्वमेव देव मम सर्वदेव। এখন চৈতন্য স্বয়ং ভগবান আছে না, ঠিক আছে, এটা ভগবান আছে, ভগবান হচ্ছেন সব, মাতা পিতা বন্ধু গুরু সব ভগবান এইখানে। সেই জন্য আমরা ভগবানকে যদি আমরা ধরি, সেই ভগবানের নাম করি, আমরা এমনিতেই উদ্ধার হব। কিন্তু তবুও শাস্ত্রে বলছে আশ্রয় করিয়া বোঝে তারে কৃষ্ণ নাহিতেছে। কখন গুরুদেব যদি আশ্রয় গ্রহণ করি, তুমি যখন ডুবে যাবে তখন গুরুদেব তোমাকে উঠাতে পারবে, বুঝতে পারছো? তো গুরুদেবের শক্তি আছে। করে আশ্রয় করিয়া বোঝে তারে কৃষ্ণ নাহিতেছে আর সব মরে অকরণ। মানে কি হয়, গুরু যদি ত্যাগ, কৃষ্ণ যদি ত্যাগ করে গুরু রাখিবারে পারে, কৃষ্ণ ত্যাজিলে গুরু রাখিবারে পারে, আর গুরু ত্যাজিলে কৃষ্ণ রাখিবারে না রে। তো কৃষ্ণ অনেক সময় যদি ত্যাগ করে দেয় কাউকে, তো গুরুদেব তাকে রাখতে পারে, ঠিক আছে, তো তাকে ভক্তিতে সে উদ্ধার করতে পারে, গুরুদেব পারে, কারণ গুরুদেবের মধ্যে কৃষ্ণের শক্তি থাকে। হ্যাঁ, আর গুরুদেব ত্যাগ করলে কৃষ্ণ রাখতে পারে না, যে কৃষ্ণ গুরুদেব ত্যাগ করে কৃষ্ণর ক্ষমতা নাই রাখার, গুরুদেব ত্যাগ করলে। সেই জন্য গুরু আশ্রয় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, গুরু এরকম চাই। এই জন্য তো সবসময় বলছি সদ্গুরু, সদ্গুরু। গুরু উল্টোপাল্টা গুরু ধরলে তো তোমাকে, এক অন্ধর পিছনে আপনি হাঁটছেন, অন্ধকে ধরে ধরে যাচ্ছেন। এখন অন্ধ যদি গর্তের মধ্যে পড়ে আর আপনি অন্ধকে ধরেছে, আপনি কি সেই না? হ্যাঁ, আপনি পড়বেন সেই গর্তের মধ্যে। সেই জন্য শাস্ত্রে বলছে অন্ধ আর এক অন্ধকে কীভাবে পথ দেখাবে। হ্যাঁ, যার চক্ষু আছে সে অন্ধকে নিয়ে পথ দেখাতে পারে, তাই না? আমরা হচ্ছে সবাই জ্ঞান অন্ধ, আমরা অন্ধই, জ্ঞান অন্ধ। আমাদের শাস্ত্র
শাস্ত্র জ্ঞান নেই, আমরা অন্ধ। সেই জন্য আমাদের গুরু ধরতে হবে, চক্ষু উন্মিলন, গুরুদেবকে চক্ষু উন্মিলন করে, আমাদের চক্ষু জ্ঞান চক্ষু দান করেন। সেই জন্য গুরুদেবকে ধরতে হবে, এমন একজন গুরুদেবকে ধরতে হবে, সেই গুরুদেব আমাকে পথ দেখাতে পারবে। সেই জন্য সদ্গুরু চাই। হ্যাঁ, এই জন্য শাস্ত্রে সদ্গুরু আমাদের খুঁজতে হবে। সেই জন্য আমরা সদ্গুরু সবাই খুঁজি, কিন্তু কেউ পায় কেউ পায় না। সেই জন্য বলছি সদ্গুরু তুমি খুঁজতে থাকো, সদ্গুরু তোমাকে ধরতে হবে না, সদ্গুরু এসে তোমাকে ধরা দেবে। তুমি খালি হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, সদ্গুরু তোমাকে এসে ধরা দেবে। তো এই জন্য সদ্গুরুর জন্য খোঁজার জন্য তোমার চেষ্টা করতে হবে না, তুমি সদ্গুরুকে করো, মনে মনে চাও ভগবানের কাছে, আমি সদ্গুরু, ভগবান আমাকে একটা সদ্গুরু মিলে দাও। তো তারপর তুমি ভগবানের নাম করতে থাকো, দেখো সদ্গুরু এসে তোমাকে ধরা দেবে, কোনো ব্যাপার নাই, সদ্গুরু এই হলো ব্যাপার। তো আমাদের এইখানে প্রভুপাদ হচ্ছেন শুদ্ধ ভক্ত। প্রভুপাদের এখন শাক্তাবেশ অবতার বলা হয়, উনি শাক্তাবেশ অবতার। প্রভুপাদ শাক্তাবেশ শক্তি, ভগবানের কৃষ্ণের শক্তি পেয়েছিলেন, না হলে উনি বৃদ্ধ বয়সে উনি কী করলেন? হ্যাঁ, সারা পৃথিবী জুড়ে এটা কারো পক্ষে সম্ভব? 70 বছর বয়সে বৃদ্ধ হয়ে গেছিলেন, তখন উনি গিয়েছিলেন বিদেশে ওনার গুরুদেবের কথা আদেশ পালন করার জন্য, যে বিদেশে প্রচার করতে বলেছিল। এখন উনি বৃদ্ধ হয়ে গেছে, সবাই মানা করছে, না 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 যেতে হবে না, কারোর কথা শুনে না, আমার গুরুদেবের হাতে, আমার যদি মৃত্যু হয় তাও ভালো, আমি যাব, ওইখানে গিয়ে আমি প্রচার করব। উনি ভাগবত লিখেছিলেন, হ্যাঁ, তারপরে গীতা লিখেছিলেন, ওইগুলো ইংলিশে, ওই বিদেশে ইংলিশে প্রচার করার জন্য ওই গিয়েছিলেন। ওইটা উনি সব পাণ্ডুলিপি নিয়ে ওইটা গিয়ে ব্যাগের মধ্যে করে নিয়ে তারপরে বিদেশে গেলেন। তো বিদেশে গিয়ে তারপরে ওইখানে গিয়ে টাইপ করে প্রিন্টিং করে গীতা প্রচার করতে থাকলেন। আর যখন ওই ধীরে ধীরে ওইখানে শিষ্য হয়ে গেল, এখন দেখুন ধীরে ধীরে একটা ছোট্ট থেকে এখন কত বড় একটা সংস্থা, হ্যাঁ, সারা বিশ্ব জুড়ে কত মন্দির হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, প্রভুপাদ, তাই না? তো এই জন্য প্রভুপাদকে শাক্তাবেশ অবতার এই জন্য বলা হয়, কারণ কৃষ্ণের শক্তি পেয়েছিলেন উনি, না তো শক্তি না হলে এটা সম্ভব না। এত ভারতবর্ষে তো হাজার গুরু রয়েছে, কেউ কি পারছে নাকি এরকম? পারছে না, কৃপা না হলে হয় না। তো ভগবানের কৃপা হয়েছে আর উনি করে ফেলেছে সারা পৃথিবী জুড়ে। ভারতবর্ষে কম মন্দির হয়েছে নাকি? আমাদের সারা পৃথিবীতে আরও বেশি প্রচার হচ্ছে ওইদিকে, বাইরে দেশে বিদেশে। তো যাই হোক, তো তুমি ভালো করে ভজন করো, হ্যাঁ, ভজন করো, তুমি ভালো ভক্ত হও। হ্যাঁ, আর প্রভুপাদ সদ্গুরু, বুঝতে পারলে? গুরু প্রভুপাদই আমাদের শিক্ষাগুরু, প্রভুপাদই গুরুদেব। তো ইস্কনে তুমি যখনই বলবে যে গুরু, আমার প্রভুপাদকেই গুরু ধরবে। হ্যাঁ, তো সবসময় প্রভুপাদের মন্ত্রটা শিখো, মন্ত্রটা বলবে, প্রভুপাদের মন্ত্র বলবে, প্রভুপাদকেই গুরু দেবে। এখন করো, তারপর সংস্কার দীক্ষা হয়, ইস্কন থেকে সংস্কার দীক্ষা হয়। সংস্কার দীক্ষা ওই আমাদের ইস্কনে অনেক গুরু আছে, এরা সবাই সদ্গুরু। কারণ কি বলে, লোহা যদি আগুনে থাকে না, লোহাটা আগুন হয়ে যায় তো, হ্যাঁ। বা আরেকটা কি উদাহরণ, ওই পরশ পাথরের সঙ্গে লোহা থাকলে কি হয়, সোনা হয়ে যায় নাকি? না কিসের সঙ্গে পরশ পাথর যায়? হ্যাঁ, জানা নাই না, একটা আছে এরকম প্রবাদ। তো যাই হোক, তো এই যেরকম সব হচ্ছে এরকম আগুনের সঙ্গে, প্রভুপাদ হচ্ছেন আগুন, আর প্রভুপাদের কাছ থেকে যারা দীক্ষা নিয়েছেন তারাও সব আগুন হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তারা পবিত্র না হলে তারা কাউকে সংস্কার এরকম সন্ন্যাস দেয় না, সব করে। তো সব হচ্ছে আমাদের সদ্গুরু। এখানে আমাদের ইস্কনে যারা আছে সব সদ্গুরু, তাদের আচার অনুচার কেউ ভুল ধরতে পারবে না। অন্যান্য গুরুদেবের অনেকে, কিন্তু এরা সব হচ্ছে কৃষ্ণ তত্ত্ববেত্তা। হ্যাঁ, তারপরে এনাদের আচার না হলে ওনাদের সন্ন্যাসী হলো কী করে? আর যদি ভালো আচার না হয় কেউ সন্ন্যাসী দেবে? আমাদের ইস্কনে সন্ন্যাসী হওয়া তো সোজা না, ভোট হয়। হ্যাঁ, তোমার যদি অনুচার ভালো হয়, তোমার ব্যবহার ভালো হয়, তুমি ভালো করে পালন করছো, তুমি শিক্ষা দিচ্ছ, তোমার মধ্যে নলেজ আছে, তখনই তোমাকে সন্ন্যাস, তাছাড়া দেবে না। সেই জন্য যারা ভালো তারা পায় এরকম করে সদ্গুরু, যেটা সব হয়েছে সদ্গুরু। এই জন্য হ্যাঁ, পড়তে হবে, করতে পারে, না পারলে তো প্রবলেম। কেন না পড়লেও শ্রবণ করতে হবে, শুনতে হবে। এইটাই এখন আমাদের ইস্কনে এইটা একটা বড় প্রবলেম। যারা বৃদ্ধ হয়ে গেছে, তো তারা এরকম এসে দীক্ষা নিতে পারছে না।
আগে নামহট্টের মাধ্যমে দীক্ষা দিত, কিন্তু এখন আর পরীক্ষা না হলে দিচ্ছে না। কারণ তুমি বৃদ্ধ হোক যা হোক, তুমি বৃদ্ধ হয়ে তারপর তুমি যদি এগুলো আচার আচরণ না পড়ো, মন্ত্র না জানো, তুমি তো পালন করবে না। তো সেই জন্য এখন এইসব এখন দিচ্ছে না, দীক্ষা দিচ্ছে না, এই একটা। কিন্তু তবুও যখন আপনাকে একটু পরীক্ষা করবে, আপনি কতটা জানেন, চেষ্টা আছে নাকি আপনার মধ্যে, এই চেষ্টা দেখে, চেষ্টা একদম কিছু না জানলে হবে না, কিছু জানতে তো হবে, চেষ্টা দীক্ষা না নিলে কিছু হবে না। যেরকম আশ্রয় করিয়া ভজে তারে কিছু নাই, তাজে আশ্রয় গ্রহণ করলেই হবে। যেরকম আমার মা খুব বৃদ্ধ, আপনার থেকে বৃদ্ধ। আমার মা এখন হাঁটতে পারে না, চলতে পারে না। আমার মা, উনি নদিয়াতে, পশ্চিমবাংলায় নদিয়া, মায়াপুরের কাছে। তো ওনাকে আমি অনেকবার বলেছি তুমি দীক্ষা নিয়ে নাও। তো উনি দীক্ষা নিতে চাচ্ছে, একবার দীক্ষা নিতে চেয়েছিল, গিয়েছিল, তারপরে ওইবার দীক্ষা হয়নি। তো উনি তারপরে সকাল থেকে এরকম না খেয়েছিল, তারপরে ওখানে দীক্ষা দেয়নি, ওখানে দীক্ষা হয়নি, অনুষ্ঠানটাই হয়নি কোনো কারণ। তো তারপরে উনি আর যায়নি। তো উনি 16 বছর কোথায়, 25 বছর ধরে উনি জব করছে, 25 বছর জব করছে। যত নিয়ম, জন্মাষ্টমী, গৌরপূর্ণিমা, যত কিছু সব কিছুই বাড়িতে পালন করেন। প্রত্যেক একাদশী পালন করেন। আর প্রত্যেক একাদশীতে মা আরও কী করে, আরও গ্রামের কিছু মাতাজিদের নিয়ে ওই একাদশী করেন। আর তারপরের দিনকে রান্না করেন, রান্না করে সবাই প্রসাদ পায়, দ্বাদশীর প্রসাদ। তো এরকম পাচ্ছে, এরকমভাবে সব নিয়ম করছে। কিন্তু এখন আর তো দীক্ষা নিয়ে ওনার বৃদ্ধ হয়ে গেছে। তো আমি ওনাকে গুরু মহারাজ ওনাকে আশীর্বাদ করেছে। গুরু মহারাজের কাছে গিয়েছিল যে আমি এরকম দীক্ষা করো। তখন অনেকে বলছে না, তুমি আর এখন আর দীক্ষা নেওয়ার দরকার নাই, দীক্ষা নিতে হলে এরকম না খেয়ে থাকতে হয়, সকাল থেকে এরকম বসে থাকতে অনেক, এরকম তুমি হাঁটতে পারো না, চলতে পারো না, এখন আর দরকার নাই। গুরু মহারাজের কাছে গিয়েছিল, গুরু মহারাজ ওনাকে হাত উঁচু করে আশীর্বাদ দিয়েছে। ঠিক আছে, বুঝতে পারো, ব্যাস হয়ে গেছে, ওনার দরকার নাই তার। তো এইভাবে যখন আমি দীক্ষা নিতে পারছি না, তখন ওই গুরুদেবকে ধরতে হবে, মনে ধরতে হবে, গুরুদেবকে ধরতে হবে। আমি দীক্ষা নিতে পারিনি তাই কি, আমি আশ্রয় গ্রহণ করেছি, তো আশ্রয় করতে। যেরকম আপনি আমাদের প্রভুপাদকে আমাদের গুরুদেব ধরতে পারেন। আমাদের ইস্কনে অনেক সংস্কার যারা দীক্ষা নিতে চায়, সেরকম দীক্ষা গুরু আছে অনেক। যে কোনো এক গুরুকে আপনি কি মনে ধরতে পারেন। যে আমি শ্রীমৎ জয়প্রতাকা স্বামী মহারাজের আমার গুরুদেব, ওনাকে ওনার চরণে আমি আত্মসমর্পণ করেছি। এই মনে ওনাকে গুরু মানতে হবে, বুঝতে পারছে। ওনার প্রণাম মন্ত্র বলতে হবে, তো এরকম হলে সে গুরু তাকে ধরাই হয়ে যায়। এবার দীক্ষা না হলেও কোনো দীক্ষা না করে অপেক্ষা, আমাদের একটা শ্লোক আছে, দীক্ষা অপেক্ষা করে না, শুধু শ্রদ্ধা দেখতে, বুঝতে পারবে ব্যাপারটা, তুমি বুঝলে কিছু? তো এই জন্য যদিও কেউ ইস্কনে ভক্তবৃন্দ, ইস্কনে অনেক ভক্ত আছে এরকম দীক্ষা নিতে পারছে না বলে অন্য সম্প্রদায়ে চলে যাচ্ছে, এটা কোনো যুক্তি নয়। দীক্ষা না নিতে পারলেও তারাও কৃষ্ণের ধামে যাবে, কিন্তু তাকে মনে গুরু আশ্রয় গ্রহণ করতে হবে, গুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, গুরুকে স্মরণ করতে হবে, প্রত্যেক দিন গুরুকে স্মরণ করতে হবে, মনে প্রণাম জানাতে হবে গুরুকে। আপনি গুরুর ফটো রাখতে পারেন বাড়িতে, প্রভুপাদের ফটো রাখো, বা আমাদের যে কোনো সন্ন্যাসী যারা দীক্ষা দিচ্ছেন সেসব গুরু। আমাদের ইস্কনে কি একজন গুরু আছে নাকি, কত গুরু আছে? কমসে কম 60-70 জন সন্ন্যাসী আছে, 60-70 সব দীক্ষা দিচ্ছেন। তো এবার যে কোনো গুরুকে আমরা আশ্রয় গ্রহণ করতে পারি, যে কোনো গুরু যার ভালো লাগবে, তাকে তুমি ধরতে পারো, এই করে।